হাদিস মানা যাবে না এই কথা বলতে গিয়ে দ্বিতীয়বার তারা যে দলিলটা দিবে সেটা হচ্ছে কি, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখার পর পুড়ে ফেলেছিল, এই একটা দলিল তারা পেশ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, খুব গভীরভাবে খেয়াল করবেন, তারা কিন্তু এবার হাদিস মানা যাবে না এর দলিল দিয়েছে কোথা থেকে বলেন তো? এর দলিল দিয়েছে হাদিস থেকে। কেন বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস লিখেছিলেন, অতঃপর তিনি ভাবলেন না রাসূল তো হাদিস লিখতে নিষেধ করেছেন, অতএব তিনি সবগুলো হাদিসকে পুড়িয়ে ফেললেন। তাহলে এই দলিলটা তারা কি কোরআন থেকে দিয়েছে? জি না, হাদিস থেকে দিয়েছে। অথচ তারা তো হাদিস মানে না, তাদের জন্য এই হাদিস বলাটাই হারাম, তাদের জন্য এই হাদিস বলার কারণে তারা কাফের হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। তারা হাদিস বলবে কেন? তারা তো কোরআনিস্ট, তারা কোরআন থেকে দলিল দিবে যে হাদিস লিখা যাবে না, হাদিস মানা যাবে না। এটার দলিল দিবে কোথা থেকে? কোরআন থেকে। অথচ কোরআন থেকে তারা সরে এসে বা তারা হাদিস থেকে দলিল দিচ্ছে হাদিস মানা যাবে না। দ্বিতীয়ত, এই হাদিসটি অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত হয়েছে, অর্থাৎ এটা হাদিস নয়, এটা হাদিসের নামে মানুষের বানোয়াট করা একটা জিনিস। মুহাদ্দিসগণ এটাকে জাল বলে আখ্যায়িত করেছেন। এই ঘটনার কোনো সত্যতা নেই, ভিত্তি নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস মানা যাবে না। এবার তারা দ্বিতীয় যে দলিলটা দিবে সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। এমর মে তারা মুসান্নাদ ইবনে আব্দুর রাজ্জাকের 20448 নম্বর একটি হাদিস পেশ করে। হাদিসটিতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নিশ্চয়ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ লিপিবদ্ধ করার জন্য মনস্থ করেন। অতঃপর তিনি সকল সাহাবীদেরকে একত্রিত করেন এবং সাহাবীদের মত নেন। সকল সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতগুলো অর্থাৎ হাদিসগুলো লেখার জন্য তারা ঐক্যমত পোষণ করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 1 মাস সালাতুল ইস্তিখরা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সালাত আদায় করেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি একটি হাদিস লিপিবদ্ধ, তিনি হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো লিপিবদ্ধ করবেন না। কেন? এরপর তিনি বললেন এটার উদ্দেশ্য হচ্ছে যে অতীতের যারা উম্মত ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের যুগের রাসূলের হাদিসগুলো নিয়েই পড়েছিল এবং আল্লাহর কিতাব তারা পরিত্যাগ করেছিল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম আমি রাসূলের আল্লাহর কিতাবের সাথে একটি অক্ষর মিশ্রিত করতে চাই না, মিশ্রিত করব না। তো তারা এই দলিল পেশ করে। তাহলে এখান থেকে প্রথমত আমরা যে জবাব দিব, দেখেন বরাবরও এবারও তারা হাদিস থেকে দলিল দিয়েছে যে হাদিস মানা যাবে না। কেন ভাই? আপনি তো কোরআন থেকে দলিল দিবেন, আপনি হাদিসে আসছেন কেন? হাদিস মানা আপনার জন্য হারাম, হাদিস মানলে আপনি কাফের হয়ে যাবেন, হাদিস মানলে আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে আপনি হাদিস থেকে কেন দলিল দিচ্ছেন? আপনি ভুল করতেছেন, এটা আপনার জন্য অন্যায় হচ্ছে, আপনারা এটা পারবেন না। দ্বিতীয়ত, এখানে যে ঘটনাটি বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই ঘটনাটিও সনদ সহিহ। কেন? এখানে উরওয়া ইবনে জুবায়ের বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা, অথচ উরওয়া ইবনে জুবায়ের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পান নাই, অর্থাৎ এখানে সনদে বিচ্ছিন্নতা রয়েছে। অতএব এই হাদিসটি গ্রহণীয় নয়। এর 3 নম্বর কারণ, এই হাদিসটি গ্রহণীয় নয় কারণ সকল সাহাবা একরাম, দেখেন এখানে বলা হচ্ছে সকল সাহাবা একরামকে উমর ডাকলেন এবং সকল সাহাবা একরাম হাদিস লেখার জন্য মতামত পেশ করলেন, ঐক্যমত হলেন। তাহলে সাহাবা একরামের ইজমা হচ্ছে হাদিস লিখতে হবে। মাঝখানতে শুধু উমর বলছে না আমি হাদিস লিখব না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে এটা কি হাদিস লেখার পক্ষের দলিল হলো না হাদিস লেখার বিরুদ্ধে দলিল হলো? অবশ্যই হাদিস লেখার পক্ষের দলিল, কারণ সকল সাহাবা একরাম একমত, একা শুধু উমর একমত নয়। আচ্ছা যাই হোক, 3 নাম্বার, এই যে নিষেধাজ্ঞা উমর যে লিখলেন না, এটা কোন ভাবে লিখলেন না? এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তিনি হাদিসগুলো একত্রিত করলেন না। এটা কিন্তু ব্যক্তিগতভাবে হাদিস একত্রিত করতে তিনি নিষেধ করেননি, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা এই নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রীয় পর্যায়ের নিষেধাজ্ঞা, এটা ব্যক্তিগত পর্যায়ের নিষেধাজ্ঞা ছিল না। কারণ আমরা জানি ব্যক্তিগতভাবে তখন অনেক সাহাবী হাদিস লিপিবদ্ধ করেছেন এবং করে যাচ্ছিলেন। আমরা সময়ের জবাব দিব। এরপর এটার 5 নম্বর যে জবাব সেটা হচ্ছে, দেখেন রাসূল উমর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আল্লাহ যখন সাহাবা একরাম পরামর্শ করলো যে আমরা রাসূলের যুগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জমা করেন নাই, তাহলে আমরা কোরআনটাকে জমা করি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বলেছিলেন যে না,
আমি এই কাজ করব না, কারণ যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সে কাজ আমি কিভাবে করি। 4679 নম্বর হাদিস বুখারীর মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন জমা করেন নাই। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কোরআনও কিন্তু রাসূলের যুগে জমা করা হয়নি। তাহলে তো কোরআনের মধ্যেও ভেজাল থাকতে পারে, কোরআনের মধ্যেও ভেজাল থাকতে পারে। থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি যে আবু বকর কোরআন জমা নিষেধ করতেছেন। কোন জমা? রাষ্ট্রীয়ভাবে জমা। তো এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করতে নিষেধ করতেছেন। কথা বুঝেন পয়েন্ট? তাহলে যদি উমরের হাদিস জমা নিষেধাজ্ঞার কারণে যদি হাদিস না লেখা যায়, তাহলে আবু বকর তো কোরআন জমা করতে নিষেধ করছেন, তাহলে আবু বকর তাহলে অন্যায় কাজ করলেন। সম্মানিত উপস্থিতি, বিষয়টা আসলে এরকম নয়। আসুন আরেকটা বিষয়, এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতে নিষেধ করলেন, তার মূল কারণটা কি? এর উদ্দেশ্যটা কি ছিল? এর উদ্দেশ্যটা ছিল এই যে কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণ হয়ে যাবে, এই ভয়ে কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস লেখান নেই। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলতেছেন যে হাদিসটা আমরা এই যে হাদিস তারা পেশ করছে, সেই হাদিসেই উমর বলছেন, আল্লাহর কসম আমি আল্লাহর কিতাবের সাথে কিছুই কখনো মিশ্রিত করব না। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস লিখলেন না, তার মূল কারণটাই হচ্ছে কোরআনের সাথে হাদিসের একটা মিশ্রণ ঘটতে পারে। এই একটা ভয় আশঙ্কার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস লিখলেন না। এবার তারা হাদিস লিখতে নিষেধ করবে কোথা থেকে জানেন? হাদিস বাদ দিতে হবে, হাদিস মানা যাবে না। এবার তারা দলিল দিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস লিখতে নিষেধ করেছেন। দলিল কোথায় দেখেন? এ ব্যাপারে তারা দলিল দিবে সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিস থেকে। সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিসটি আমরা পড়ি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকতুবু আন্নি, তোমরা আমার কোনো কথা লিখিও না। ওয়ামান কাতাবা, আর যে ব্যক্তি লিখলো, আন্নি আমার কোনো কথা, গায়রাল কোরআন, কোরআন ব্যতীত, ফালইয়ামহাহু, সেজন্য সেটা মুছে ফেলে, সেজন্য ওইটা না রাখে, ওইটা সেজন্য মুছে ফেলে দেয়। এরপর তিনি বলছেন, ও দেখেন, তাহলে এখান থেকে তারা দলিল দিচ্ছে কি? কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, কারণ হাদিস রাসূল লিখতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, এদেরকে নাম দিয়েছি আমি কানাদাজ্জাল। প্রথমত একটা জবাব দিয়ে নেই যে এবারও কিন্তু তারা কি করেছে? বরাবর একই ভুল কাজ করতেছে, যে রাসূলের হাদিস থেকেই তারা দলিল দিচ্ছে যে হাদিস মানা যাবে না। কেন? আপনি কোরআন থেকে দলিল দিবেন হাদিস মানা যাবে না, আপনি হাদিসে আসছেন কেন? হাদিস মানা আপনার জন্য হারাম, হাদিস মানে আপনি কাফের, হাদিস মানলে আপনি জাহান্নাম, আপনি হাদিস বলেন কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে তারা ভুল কাজ করতেছে। দ্বিতীয় কথা, এখানে তারা দাজ্জালিপনা করেছে। কেন? এই হাদিসের প্রথম একটি অংশ তারা পাঠ করেছে, কিন্তু দ্বিতীয় অংশ পাঠ করেনি। দ্বিতীয় অংশ পাঠ করলেই তাদের যে ভ্রান্তিটা, সেই ভ্রান্তিটা এখানে চলে আসবে। সেটা হচ্ছে কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস লিখতে নিষেধ করলেন, তার মূল কারণটা হচ্ছে এই যে হাদিস লিখলে কি হয়ে যাবে? কোরআনের সাথে মিক্স হয়ে যেতে পারে। এই একটা ভয়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করলেন। কারণ আজকের যেমন আমাদের কাছে অনেক খাতা কলম আমাদের কাছে থাকে, অনেক কাগজপত্র আমাদের কাছে থাকে অ্যাভেলেবেল, কিন্তু ওই যুগে কাগজ এত অ্যাভেলেবেল ছিল না। তারা কেউ উটের চামড়ার উপর, কেউ কাঠের উপর, কেউ তক্তার উপর, কেউ আবার পাথরের উপর লিপিবদ্ধ করতেন। তো ছোট্ট একটা কাগজ বা ছোট্ট একটা পাথরের টুকরা নিয়ে গেছে, ওখানে কোরআন লিপিবদ্ধ করতেছে। এখন যদি ওই জায়গাতে হাদিস লিখে, বলেন তো কোরআন এবং হাদিসের মিক্স হয়ে যেতে পারে না? এই মিক্স হওয়ার ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। কিন্তু পরের অংশে কি বলেছেন আল্লাহ রাসূল? তারাই কিন্তু এটা কখনোই বলবে না। কেন? তার পরের অংশটা বললেই তাদের যে থলের বিড়াল সেটা বের হয়ে যাবে। দেখেন পরের হাদিসে পরের অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়াহাদ্দিসু আন্নি, তোমরা আমার কাছ থেকে হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ রাসূল নিষেধ করলেন কি? হাদিস লিখতে নিষেধ করলেন, কিন্তু হাদিস বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেননি, বরং আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করার জন্য উৎসাহ দিয়েছেন। দেখেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিলেন। সহিহ বুখারীর 2434 নম্বর হাদিস। বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে শোনো, উপস্থিত যারা আছো, আজকে যারা উপস্থিত আমার এই বক্তব্য শুনলা, রাসূলের এই বক্তব্যটা কি? নিশ্চয়ই হাদিস। তিনি বললেন অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। তাহলে আল্লাহ রাসূল কিন্তু হাদিস লিখতে নিষেধ করলো, হাদিস পৌঁছাতে, হাদিস প্রচার করতে নিষেধ করেননি। সবচেয়ে আরো আশ্চর্যজনক একটি বিষয় হাদিস আপনি শুনেন, আমরা সকলেই জানি সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি, প্রচার করো আমার পক্ষ থেকে, ওয়ালাহুল আয়া, যদি একটা কথাও জানা থাকে, যদি একটা কথাও আমার জানা থাকে, একটা হাদিসও জানা থাকে, তাহলে তোমরা কি করো? আমার সেই কথাটি, আমার সেই হাদিসটি তোমরা প্রচার করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন বটে, তবে প্রচার করতে নিষেধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন বটে, তবে তিনি হাদিস মুখস্থ করতে নিষেধ করেননি। কেন? আমরা যেটা দেখি সাহাবা একরাম হাদিস মুখস্থ করতেন। এ ব্যাপারে আমরা কয়েকটা দলিল আমি আপনাদের সামনে পেশ করব। দেখেন, সাহাবা একরামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরাম হাদিস মুখস্থ করতেন। এর কয়েকটা দলিল দেখেন। প্রথম একটি দলিল আসছে সহিহ মুসলিমের কিতাবুল মুকাদ্দামার প্রথম খণ্ডে 13 নম্বর পৃষ্ঠায়। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্নামা কুন্না নাহফুজুল হাদিস, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস মুখস্থ করতাম। এরপর তিনি বলছেন ওয়াল হাদিসু ইয়াহফিজু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা হাদিস মুখস্থ করতাম। এরপর আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের 964 নম্বর হাদিস। এখানে সামুরা বিন জমদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে লাকাত কুনতু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট্ট বালক ছিলাম। বলছে ফা কুনতু আহফাজু আনহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস মুখস্থ করতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবা একরাম হাদিস মুখস্থ করতেন, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। এরপর আরেকটা কথা আমি এখানে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু হাদিস মুখস্থই করানো হতো না, অনেক সাহাবা একরাম হাদিস লিখত।